অনুশীলনী 13.8 3 পর্যন্ত হয়েছিল না? তো 4 নম্বর দেখো কি বলেছে, চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় 1/4। কোশ্চেনটা বুঝলে কিন্তু আনসার করতে পারবে সবাই। আগে কোশ্চেনটা বুঝো, চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4। ঠিক আছে? তো প্রথম বুঝতে হবে চাঁদ দেখতে কেমন হয়, কোন শেপ, গোলাকার। পৃথিবী সে গোলাকার, মানে কি গোলক। এতটুকু বুঝলাম আমরা। এবং একটার ব্যাস আর একটার 1/4। 1/4 শব্দের অর্থ হলো 1/4। ঠিক আছে? তো ফার্স্ট বলেছে কি যে চাঁদের ব্যাস পৃথিবীর 1/4। তো আমি প্রথম কি ধরবো, চাঁদের না পৃথিবীর? চাঁদের ব্যাস পৃথিবীর 1/4। তো চাঁদের ব্যাসটা কার উপর ডিপেন্ডেড? পৃথিবীর উপর। তো ফার্স্ট ধরবো কিসের? পৃথিবীর। লেখো, আবার 4 লেখো। ধরি পৃথিবীর ব্যাস, ধরি পৃথিবীর ব্যাস ব্যাসকে যেহেতু ইংলিশে ডায়ামিটার বলা হয়, তাই আমরা ডি ধরি, ইকুয়াল টু ডি, ডি একক। ব্যাস। তো পৃথিবীর ব্যাস দিয়ে তো অঙ্ক হবে না, কি ধরতে হয়? পৃথিবীর ব্যাসার্ধ। নিচে লেখো, পৃথিবীর ব্যাসার্ধ। ব্যাসার্ধ R1 ধরি এটাকে, R1 ইকুয়াল টু কী হবে? D/2 একক। কারণ ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে আসে কি ব্যাসার্ধ আসে, লিখলাম। এবার দেখো তারা কি বলেছিল, চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4। তো যদি পৃথিবীর ব্যাস হয়ে থাকে ডি, তাহলে চাঁদের কত হবে? 1/4 ইন্টু ডি, মানে D/4। নিচে লেখো, সুতরাং চাঁদের ব্যাস, চাঁদের ব্যাস ইকুয়াল টু বলেছে পৃথিবীর ব্যাসের 1/4। তাহলে পৃথিবীর ব্যাস যদি ডি হয়ে থাকে, ডি এর 1/4, অর্থাৎ 1/4 একক হয় D/4 একক। পেয়ে গেলাম চাঁদের ব্যাস। তো সেমভাবে চাঁদের ব্যাসার্ধ প্রয়োজন। নিচে লেখো, চাঁদের ব্যাসার্ধ। যেহেতু আগে R1 ধরেছি, এখন কি ধরবো? R2। তো সেম সিস্টেমে তো ব্যাসকে যদি দেওয়া থাকে, তো ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করার সিস্টেম কি? 2 দিয়ে ডিভাইড করতে হয়। তো এখানে ব্যাস কত? D/4। এবং ব্যাসার্ধ বের করার জন্য কি করতে হয়? তাকে 2 দিয়ে ডিভাইড করতে হয়। তো নিচে কি আসবে? একটা 2 আসবে, একক। তাহলে কী আসলো? D/4 অর্থাৎ D/8 একক। আমরা পৃথিবীর ব্যাসার্ধ পেয়ে গেলাম, চাঁদের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার তারা কি বলেছে? বলেছে যে চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের কত ভাগ? চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের, তাহলে প্রত্যেকের আয়তনের প্রয়োজন। তো ফার্স্ট লেখো, পৃথিবীর আয়তন, পৃথিবীর আয়তন। পৃথিবীর আয়তন লিখবো, কিন্তু পৃথিবী দেখতে যেহেতু কিসের মতো হয়? গোলকের মতো। তাহলে গোলকের আয়তনের ফর্মুলাটা হবে কি হবে? 4/3 πr3। দেখো, 4/3 πr3 ঘন একক ইকুয়াল টু 4/3 4/3 রাখো, পায়ের পায়ে রাখো, এগুলির মান বসানোর দরকার নেই। হ্যাঁ, ইন্টু, লক্ষ্য করে দেখো পৃথিবীর আয়তন 4/3 πr3। তাহলে পৃথিবীর আর কত? এখানে পৃথিবীর আরকে আমরা কী ধরেছিলাম? R1। তাহলে এখানে কী বসে দেবো? এটা 1। বুঝলো তো? নর্মালি গোলকের আয়তন সূত্র হয় 4/3 πr3। তো আমি লিখলাম 4/3 πr3। আর বলতে কি? ব্যাসার্ধ। তো পৃথিবীর ব্যাসার্ধ কী ধরেছিলাম? R1 ধরেছিলাম না? তো R1 বসে দিলাম এটা। তো R1 এর মানটা কত? এটা D/2। D/2 তো বসো, D/2। এবার R1 এর উপরে কি আছে? কিউব আছে, হোল কিউব দিয়ে দাও, হোল কিউব ঘন একক ইকুয়াল টু 4/3 পায়ের পায়ে রাখো ইন্টু, দেখো D/2 হোল কিউব মানে কি? ডি এর উপরে কিউব আছে, 2 এর উপরে কিউব আছে। তো ডি কিউব, প্রথম তো উপরে ডি কিউব হবে, আর নিচে দেখো 2 এর পাওয়ার কিউব মানে 2 কবার 3 বার। 2 2 যা কি হয়? 4, 4 2 যা 8।
তো নিচে কি আসবে একটা 8 ঘন একক। ব্যাস, তাহলে কী পেয়ে গেলাম আমরা? পৃথিবীর আয়তন পেয়ে গেলাম। তো সেমভাবে আর কি আছে? চাঁদ আছে। তো সেম ফর্মুলা বসিয়ে আবার কি করব? চাঁদের আয়তন বের করব। ঠিক আছে, লেখো চাঁদের আয়তন। চাঁদের আয়তন, চাঁদও তো গোলকের মতো দেখতে, ফর্মুলা সেম হবে 4/3 পাই আর কিউব। বলতে চাঁদের আর কত দেখো তো? চাঁদের ব্যাসার্ধ কী ধরেছিলাম? R2, তাহলে R2 কিউব ঘন একক ইকুয়াল টু 4/3 পায়ের পায়ে রাখো ইন্টু R2। R2 মান কত এখানে? D/8। তো R2 জায়গাতে D/8 বসে দাও। D/8 হোল কিউব ঘন একক ইকুয়াল টু 4/3 পাই ইন্টু উপরে ডি কিউবই হবে ডি কিউব, আর নিচে দেখো 8-এর পাওয়ার কি আছে? 3, মানে 8কে কবে ইন্টু করবো? 3 বার। 8-এর যে কত হয়? 64। 8-এর যে 64, তার সাথে আবার 8কে ইন্টু করবো। 4 8 যা 32 ক্যারি 3, আবার 8 6-এ কত হয়? 48। 48 আর 3 প্লাস করলে 51। তো কী পেলাম আমরা? 512 ঘন সেমি। দেখো চাঁদের আয়তন মানে ঘন একক হবে। তো যেহেতু এখানে দেখো চাঁদের আয়তন বের করলাম 4/3 পাই ইন্টু ডি কিউব বাই 512 ঘন একক, আর পৃথিবীর আয়তন হলো 4/3 পাই ইন্টু ডি কিউব বাই 8 ঘন একক। এখন তারা বলেছে যে চাঁদের যে আয়তনটা পৃথিবীর কত ভাগ। কমপ্লিট। নিচে লেখো, লেখো চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের দেখো চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের কত ভাগ বের করবো। ঠিক আছে, তো কার আয়তন? চাঁদের আয়তন। তো চাঁদের আয়তন কত আমাদের? এটা না, চাঁদের আয়তনটাকে উপরে বসাও 4/3 পাই ইন্টু ডি কিউব বাই 512, আর পৃথিবীর আয়তনকে নিচে বসাও। কত ছিল? 4/3 পাই ইন্টু ডি কিউব বাই 8, এত ভাগ। বুঝলে? এখন দেখো উপরে 4/3 নিচের 4/3 কেটে দাও, উপরের পাই নিচের পাই কেটে দাও। আবার দেখো উপরের ডি কিউব নিচের ডি কিউব কেটে দাও, থাকে কি 1 1 থাকে। তো আলটিমেটলি আমরা কী পেলাম দেখো তো? টান দাও একটা। উপরে কি আছে? 1/12 না 1 বাই কত? 512, 1/512, আর নিচে আছে 1/8, 1/8 লিখলাম। এখন দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। দেখো এই টানটা মানে কি? ডিভাইড অঙ্ক না? এর কয়টা টান আছে? 1টা 2টা 3টা আছে। এরকম থাকলে ঘাবড়ানোর কিছু নেই। মেন টান কোনটা ছিল? মেন ফার্স্ট কোনটা ছিল? বড়টা। এই বড়টার উপরে কি আছে? 1/512 আছে। তো ফার্স্ট লিখবে কি? 1/512। আবার এই মেইন টানের পরিবর্তে ইনটু দেবে, দেওয়া হলো। এখন নিচে যা থাকে তাকে উল্টো করে দেবে। 1/8 আছে তো লিখবে 8/1। বুঝলে? এখন ডিভাইড করে দাও। দেখো 8 1 যা 8, আবার 8 দিয়ে কাটো, কাটো এটাকে। কত হয়? 8 6 কত হয়? 8 6 48, থাকে কত? এখানে কত আছে? 51। তো 8 6 হয় 48, থাকে 3। তো 3 এসে 2 এর আগে বসলে কত হয়? 32। 8 টেবিলে কতবার পড়লে 32 আসে? 4 8 কত হয়? 32, মানে 8 4 32। এখন দেখো কি পেলাম? উপরে থাকে কত? 1, আর নিচে থাকে কত? 64, এত ভাগ।
শেষ অঙ্ক। বুঝতে পারলে? তাহলে চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 1/64 ভাগ। নেক্সট নাম্বার 5 দেখো, 10.5 সেমি ব্যাসার্ধের অর্ধ গোলাকৃতির একটি বাটিতে কত লিটার দুধ ধরবে? এখানে একটা অর্ধ গোলাকৃতি বাটি দেওয়া আছে এবং যার ব্যাসার্ধ দেওয়া আছে 10.5 সেমি। তো প্রথম লিখে নেবে কি যে অর্ধ গোলাকৃতি বাটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10.5 সেমি। ঠিক আছে, লিখো। অর্ধ গোলাকৃতি বাটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10.5 সেমি ধরলাম বাটির ব্যাসার্ধ। এখন বলছে তার মধ্যে কতটুকু দুধ ধরবে। তো যে কোনো বাটির মধ্যে যখন দুধ ধরবে বলে তো তার কি বের করব? আয়তন, কারণ দুধ তো তার ভিতরে থাকে, ভিতর জায়গাটার মধ্যে থাকে, তাই না? তাহলে আমরা কি লিখব? অর্ধগোলাকৃতি বাটিটির আয়তন। লেখো অর্ধগোলাকৃতি বাটিটির আয়তন বা বাটির আয়তন। দেখো সম্পূর্ণ গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব, আর অর্ধগোলকের কত হবে? তার অর্ধেক হয়ে যাবে 2/3 পাই আর কিউব। লিখো 2/3 পাই আর কিউব ঘন একক ইকুয়াল টু, প্রথম 2/3 এর 2/3 লিখো, আর পায়ের মান কত হয়? 22/7। আর কিউব, আর বলতে কত এখানে 10.5, কয়বার হবে? 3 বার, কারণ ঘন মানে কিউব আছে মানে 3 বার লিখবে। 10.5 ইন্টু 10.5 ইন্টু 10.5 ঘন একক আছে। তো এখানে একক কত দেওয়া আছে? সেন্টিমিটার, আর ঘন মানে কি? কিউব দেবো, তাহলে সেমি কিউব, সেন্টিমিটার কিউব ইকুয়াল টু। এখন দেখো লক্ষ্য করো, ফার্স্ট যদি আমরা 3 দিয়ে এটাকে কাটি, 3 দিয়ে কাটো, 3 1 যা 3 হলো। এখানে দেখো 3 দিয়ে প্রথম 10কে কাটলে 3 3 কত হয়? 9, কেরি থাকে কত? 1। তো 1 এসে 5-এর আগে বসলে কত হয়? 15। 3 5 কত হয়? 15। যেহেতু 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, এখানে পয়েন্ট বসে দাও, আসলো 3.5 কমপ্লিট। নেক্সট আবার 7 দিয়ে কাটবো। দেখো 7 দিয়ে যখন কাটি আমরা, 7 দিয়ে ফার্স্ট 10কে কাটবো, 7 1 যা 7 ছিল 10, 7 1 যা হলো কত? 7। তো কেরি থাকে কত? 3। দেখো তো 7 দিয়ে 10কে কাটলে প্রথম কত হয়? 7 1 যা 7 ছিল 10, তো 10 - 7 কত হয়? 3 হয়। 3 এসে 5-এর আগে বসলো, তো 3 আর 5 মিলে কত হয়? 35। 7 টেবিল বলে 7 5 যা কত হয়? 35। 1 ডিজিট লেফট সাইডে কি আছে? পয়েন্ট আছে, পয়েন্ট বসিয়ে দাও, কমপ্লিট। নিচে কিছু আছে আর নেই, তাহলে কী রইল এখানে? 2 ইন্টু 22 ইন্টু 3.5 ইন্টু 1.5 ইন্টু 10.5 সেন্টিমিটার কিউব। এখন এগুলোকে ইন্টু করে দাও। দেখো 22 ইন্টু 2 কত হয়? 44 হয়, ইন্টু কত? 3.5, তাহলে 3.5 ধরা দরকার নেই, 35 ধরে ইন্টু করে দাও ওটাকে, কত আসবে? 5 4 যা 20, ক্যারি 2, 5 4 যা 20 আর 2 মিলে আবার কত হয়? 22। 3 4 যা 12, 12-এর 2 ক্যারি 1, আবার 3 4 যা 12 আর 1 মিলে কত হয়? 13। পেলাম 0 4 5 1। তাহলে এই 3টা করে পেলাম এই অ্যান্সারটা, তাই না? সাথে কি আছে? আবার 1.5 আছে, আবার 50 ইন্টু করো, তো 5 0 যা 0 হয়, 5 4 যা 20, 0 ক্যারি 2, 5 5 যা 25 আর 2 এ প্লাস করলে 27, ক্যারি 2 আছে, 5 1 যা 5 আর ক্যারি 2 প্লাস করলে 5 6 7। আবার 1 0 যা 0,
4 1 jar 4, 5 1 jar 5, 1 1 jar 1, তাহলে 0 0, 7 প্লাস 4 কত হয় 11, 11 এর 1 ক্যারি আছে 1, 5 এর 1 কত হয় 6, 6 প্লাস 7 কত হয় 13, ক্যারি আছে 1 2, তো কী পেলাম আমরা এখানে 2 3 1 0 0, ঠিক আছে। তো তার সাথে আমি আবার কাকে ইন্টু করবো 10.5কে, তো 10.5কে ইন্টু করার সময় মনে রাখবে এই যে জিরোগুলি আছে না এগুলি লেখা দরকার নেই, জিরোগুলি বসিয়ে দাও। লক্ষ্য করো শর্টকাটে কীভাবে ইন্টু করা যায়, এখানে তো জিরো ছিল দুইটা না, জিরো না লিখে কী করলাম বসিয়ে দিলাম, তো রইল কি 2 3 1 ছিল, ইন্টু করবো দিয়ে 105 দিয়ে, 5 1 jar 5, 3 5 jar 15, ক্যারি 1, 5 2 jar 10 আর 1 এ 11, তো জিরো দিয়ে গেলো তো জিরো আসে 0 0 0 ইন্টু 1 1 jar 1, 3 1 jar 3, 2 1 jar 2, 5 5 2 4 2, সেন্টিমিটার কিউব। তাহলে দেখ, তাহলে এটা পেলাম আমরা আনসারটা। আমরা পয়েন্ট বসাবো, দেখো এখানে 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট, তাহলে 1 2 3 ব্যাস পয়েন্ট চলে আসলো। তাহলে কী পেলাম আমরা এখানে 2425.5 সেমি কিউব, কারণ পেছনে জিরোগুলো দরকার নেই তো আর না। তারা কি বলেছে কত লিটার দুধ ধরবে, তাহলে এই সেন্টিমিটার কিউবকে কী করতে হবে লিটারে কনভার্ট করতে হবে। মনে রাখবে সেন্টিমিটার কিউব থেকে যদি আমরা লিটার নিতে চাই 1000 দিয়ে ডিভাইড করতে হয়, ঠিক আছে। সেন্টিমিটার কিউব থেকে লিটার নেওয়ার জন্য কী করতে হয় 1000 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে সম্পূর্ণটাকে 1000 দিয়ে ডিভাইড করে দাও, 2425.5 বাই 1000 লিটার ইকুয়াল টু। এখন মনে রাখবে নিচে 0 0 থাকলে আর 1 থাকলে ডিভাইড করতে হয় না, না করে আনসার লেখা যায় কিভাবে। কয়টা জিরো আছে এখানে 3টা জিরো, তাহলে উপরে পয়েন্ট আসেনি, এই যে পয়েন্ট আছে না এখানে, তো এই পয়েন্ট কী করবে 3 ঘর লেফট সাইডে চলে আসবে। এখান থেকে দেখো 1 2 3 এখানে চলে আসবে, কি আসে 2.4255 লিটার, এতটুকু আসে। তাহলে ওই বাটিতে কতটুকু দুধ ধরবে, বাটিতে 2.4255 লিটার দুধ ধরবে। কমপ্লিট।